हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। তো আজকে আমি খুবই এক্সাইটেড, কেননা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম আসার জন্য। এবং এর অন্যতম কারণ হচ্ছে সেখানে কি আছে, অমূল্য শাস্ত্র গ্রন্থসমূহ আছে। বুকস আর দ্য বেসিস। এমন জায়গায় যাচ্ছি যেখানে আমাদের বৈদিক শাস্ত্র যে সমস্ত আছে, গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র সিদ্ধান্তসমূহ সমন্বিত সিদ্ধান্ত রত্নের যে ভান্ডার, খনি, আকর বলা যায়, সেই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তসমূহ শাস্ত্রসমূহের মূল ভান্ডার, যেখানে বর্তমানে আমরা একটা যাদের কৃপায় সেই সমস্ত কিছু একসাথে পেয়ে যাচ্ছি। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার কলকাতাতে, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে আমরা এখন প্রবেশ করতে চলেছি। এটা আমাদের অহোভাগ্য। এবং আমাদের সাথে আছেন হরে কৃষ্ণ আরাধ্য ভগবান প্রভু, হরে কৃষ্ণ, যিনি সেখানে কলকাতা এখানে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে সেবা করছেন। তো আমরা এই জায়গাটার নামটা কি? এই জায়গাটা হচ্ছে হাজরা এলাকা বলতে পারেন, শিশু মঙ্গল হাসপাতালের খুব কাছে। এটা হাজরা এলাকা, শিশু মঙ্গল হাসপাতালের খুবই কাছে। আমরা আপনাদেরকে পুরো ডিটেইলসও দিয়ে দেবো পরবর্তীতে, এক্সাক্ট অ্যাড্রেস লোকেশন দিয়ে দেবো। আপনারা বালিগঞ্জের আন্ডারে পড়ে এটা, বালিগঞ্জের আন্ডারে। তো আমরা এখন প্রবেশ করব, ওখানে ঢোকার পরে কথা হবে আরো, প্রভু আমাদেরকে দেখাবেন। চলুন, হরে কৃষ্ণ। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার লাইব্রেরিতে প্রবেশ করছি আমরা এখন। হরে কৃষ্ণ প্রভু। তো ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের he'll show you the entire collection. ইয়েস, স্পিক বেঙ্গলি? Yes. ওকে ওকে, হ্যাঁ। তো আমরা ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের মূল অফিসে, মূল কার্যালয়ে প্রবেশ করলাম। তো আমাদের প্রভুরা এখানে আছেন, প্রাঞ্জল প্রভু, সুন্দর গোপাল প্রভু আর আরাধ্য ভগবান প্রভু আছেন পেছনে। হরে কৃষ্ণ। সো ওয়াও, ইয়েস প্রভু। তো এখানে যেটা আছে এটা হলো আমাদের ভাগবত গীতা সেকশন, যেখানে 57 ল্যাঙ্গুয়েজে ভগবত গীতা আছে। 57 ল্যাঙ্গুয়েজে, 57টি ভাষায় ভগবত গীতা আছে। আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন এই যে আপনারা কি করছেন সারা জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। এই যে ভগবত গীতার যে বাণী, দিব্যবাণী, দেখুন কী কী ভাষায় আছে। অ্যারাবিক ভাষায় আছে, আরবি ভাষায় আছে, জাপানিজ, ये ना उल्टा लिखा जाता है, लाइक উল্টোভাবে লেখা আছে জাপানিজ। কারা কারা পড়তে পারবেন দেখা যাক, পড়তে পারলে পুরস্কার আছে। এখানে কি লেখা আছে? কোরিয়ান, ল্যাটভিয়ান, লিথুনিয়ান, সুইডিশ, স্প্যানিশ, তামিল, তেলেগু, থাই তো আছেই, স্লোভাকিয়া, সিন্ধি, পাঞ্জাবি, পর্তুগিজ, পোলিশ, ওড়িয়া, নরওয়েজিয়ান, গুজরাটি, হিব্রু। তো মূল কথা হচ্ছে বাংলায়, আরবিতে পাচ্ছেন, কি বলে এটাকে, আরবিতে পাচ্ছেন, হিব্রুতেও আছে, ডাচ, সব ভাষায় আছে। তো এই হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের জগৎবাসীর কাছে অন্যতম অবদান। এই গীতার জ্ঞান, গীতার বাণী সারা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় এটা দেয়া হচ্ছে। আর কোথায় আছে এটা বলুন, আপনারা বলতে পারেন কোথায় আছে? আপনারা দেখেছেন কোথাও এই ভগবত গীতার বাণী, দিব্য বাণী, যা বিভিন্ন ভাষায় দেয়া হচ্ছে, বাংলা ভাষায়ও আছে। बैक टू गॉड एट 1974 through 2015। ব্যাক টু গড হেড যে ম্যাগাজিন আছে আমাদের, তা 1974
74 সাল থেকে শুরু করে 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86 টিল 2000। 15 নিচে ওকে, নিচেও আছে। আচ্ছা, নিচেও আছে। ওয়াও, সমস্ত সংখ্যাগুলো এখানে আছে। প্রভুপাদ লীলামৃতম, ট্রান্সেন্ডেন্টাল ডায়েরি, যদিও এই সমস্ত গ্রন্থগুলি আপাতত ইংরেজি ভাষায় আছে, বাংলাতে আপনারা ছোট্ট সেই প্রভুপাদের গ্রন্থটি পেয়ে যাবেন। প্রভুপাদের জীবনী একটি ভলিউমে আছে এবং বাংলায় এই সমস্ত কিছু অনুবাদ করার প্রচেষ্টা চলছে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট আমাদের এর পক্ষ থেকে। এই যে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থরা, শ্রীমদ্ ভাগবত। তো আগে আমরা ভগবদ্গীতাটি দেখি। এটা হচ্ছে স্পেশাল এডিশন। ওয়াও, ভগবদ্গীতা এজ ইট ইজ, ভগবদ্গীতা যথাযথ, লিমিটেড এডিশন, কপি নং 16। কটা? আচ্ছা, 1008, 1008টি কপির মধ্যে এটা 16তম। $1,000 $1,000। Wow. Bhagavad Gita as it is, second edition, revised and enlarged. Wow. দিস ইজ এ পার্সোনালিটি। এই হচ্ছেন সেই ব্যক্তিত্ব যার কৃপায়, যার অনুকম্পায় আমরা এই ভগবদ্গীতা পেয়েছি এত সুন্দর প্রাঞ্জলভাবে। প্রথম অধ্যায় 14 শ্লোক, কৃষ্ণ এবং অর্জুন এখানে আছেন। দ্বিতীয় অধ্যায় 7ম শ্লোক, 6ষ্ঠ শ্লোক, চৈতদ বিদ্ভকতরণ্য গরিয় যদ্বা জয়েম যদিবা নো জয়েয়ু। তো এই হচ্ছে আমাদের ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট থেকে প্রকাশিত ভগবদ্গীতা, সুলভচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য সমন্বিত। এখানে আপনারা শ্লোক পাচ্ছেন, শব্দার্থ পাচ্ছেন, অনুবাদ পাচ্ছেন, তাৎপর্য পাচ্ছেন। একদম এমন সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে যেন একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত এটা সহজে বুঝতে পারে। তাই সকলকে আমরা অনুরোধ করছি এই ভগবদ্গীতা সংগ্রহ করুন। এইভাবে পাবেন না আপনারা, এটা স্পেশাল এডিশন, লিমিটেড এডিশন। আপনারা এই যে ভগবদ্গীতা এরকম দেখতে পাচ্ছেন, আমরা দেখালাম 57টি ভাষায়, তার মধ্যে আপনারা বাংলা ভাষায়ও পাবেন, বিভিন্ন ভাষায় পাবেন, হিন্দি, গুজরাটি। ওকে, উইল স্টার্ট ফ্রম দিস সাইড। এটা হলো চৈতন্য চরিতামৃত আদি লীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো এটা আমরা পেয়েছি মিস্টার মনোজ গোস্বামী, যিনি কিনা 17 জেনারেশন অফ অদ্বৈত আচার্য। আচ্ছা, তো ওনার কাছে এই ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল, মানে প্রায় 42টি কি 45টি ম্যানুস্ক্রিপ্ট ছিল, হ্যান্ডমেড পেপার, আর সবই গৌড়ীয় বৈষ্ণব ম্যানুস্ক্রিপ্ট। তো উনি এটা মানে বিআরসি কে ডোনেট করেছেন। তো এগুলো সবই হ্যান্ডমেড পেপারের উপর লেখা। তো মহাশয় মনোজ গোস্বামী উনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। উনার কৃপায় আমরা এই পুঁথিগুলি পেলাম। তো আরেকটা ওনারই কালেকশনের আরেকটা হলো রূপ গোস্বামীর উজ্জ্বল নীলামণি। এটাও হ্যান্ডমেড পেপারের উপর লেখা। উজ্জ্বল নীলমণি, ওয়াও, হ্যান্ডমেড পেপারের উপর লেখা। আর এই যে এটা হলো হ্যান্ডমেড পেপার। তো এইটা হলো রাধা রসমঞ্জরি। তো আপনি যদি এখানে দেখেন, এখানে লেখা আছে ওই শ্লোকটি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গেশ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, 22 নম্বর শ্লোক। ওয়াও, 22 or 23? 23 23 নম্বর শ্লোকে লেখা আছে রাধা রসমঞ্জরি। রাধা রসমঞ্জরি গ্রন্থ, লেখককে সনাতন গোস্বামী। রাধা রসমঞ্জরি গ্রন্থ থেকে আমরা পড়ছি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীর যে প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করি, রাধারানীর যে প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করি, সেটা এখান থেকে আমরা পাচ্ছি। এটা হচ্ছে হ্যান্ডমেড পেপার। আর এইটা হলো কলকাতা, এটা আরেকটা গ্রন্থ। হ্যাঁ, শিবাদ অনঙ্গ মন্ত্র গতকালকে উনি আমাকে দিয়েছেন, এটা পরশুদিন আমি এটা দেখলাম। অত্যন্ত সুন্দর একটা গ্রন্থ। এটার উপরে আমি ভাবছি আমরা একটা রিভিউ করব।
দেখাবো আপনাদেরকে, এবং কলকাতার যে বিভিন্ন স্থানসমূহ আছে, উল্টোডাঙ্গা সেই জংশন রোড যেখানে প্রভুপাদ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎ হয়েছিল, এবং প্রভুপাদের জন্মস্থান, সেই সমস্ত বাড়ি ঘর, স্কুল, বাড়ি ঘর, ওনার বিভিন্ন লীলা ক্ষেত্রগুলিকে এখানে একটি পুঁথির ভিতরে আমরা তো শ্রীপাদ অনঙ্গমোহন প্রভুর সাথে আমরা সেখানে যাচ্ছি আগামী পরশুদিন, এবং সেখানে বাগবাজার গৌরী মঠ। হ্যাঁ, এটা সীতাকান্ত ভাই। ওয়াও, তো এটা আমরা রাখছি, সারপ্রাইজ হিসেবে রাখছি, পরবর্তীতে আমরা এটার উপরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইটা হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লাস্ট উইল। লাস্ট, হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সর্বশেষ ওনার যে ইচ্ছা তিনি এখানে লিখেছেন। 1936 31st অফ ডিসেম্বরে উনি ডিকটেট করছিলেন, আর ওনার একজন শিষ্য সেটাকে লিখেছেন। তো জাস্ট মানে একদিন পূর্বে ওনার মানে অপ্রকটের একদিন পূর্বে এটা লেখা হয়। এই যে 31 সরাসরি হ্যান্ড রিটেন না, উনি ডিকটেট করেছেন। অরিজিনাল কপি। হ্যাঁ, অরিজিনাল original কপি। copy। এই যে Wow. 31st ডিসেম্বর 1936 at 10:30 AM। ওয়াও, অসাধারণ। তো এখানেই উনি ওই গভর্নিং বডির ইয়েটা বলেছেন, যেখানে এই যে অ্যাডভাইস টু ফর্ম আ গভর্নিং বডি অফ 10 to 12 persons Governing for body of 10 to management of 12% mission work। ম্যানেজমেন্ট অফ মিশন ওয়ার্ক। এইটার বেসিসে আমাদের শিলা প্রভুপাদ পরবর্তীকালে জিবিসি স্থাপনা করেন, এবং উনি কিন্তু 11 জনকেই নিয়েছিলেন। 10 to 12 বলেছিলেন, আমাদের কিন্তু জিবিসি 11 জন ছিল। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এবং এটা যে ফার্স্ট ইয়েটা, সেটাতে লেখা হচ্ছে যে ইয়েটা সুন্দরানন্দ টু এডিট মঞ্জুষা। মঞ্জুষা। কারণ প্রভুপাদের খুব ইচ্ছে ছিল একটা বৈষ্ণব এনসাইক্লোপিডিয়া হোক, যেটার নাম উনি দিয়েছিলেন বৈষ্ণব মঞ্জুষা। তো ওইটা উনি থাকাকালীন কমপ্লিট হয়নি বলে ওনার খুব ইচ্ছে ছিল যে উনি না থাকার পরেও যাতে ওই মঞ্জুষার কাজটা চলতে থাকে। তো ওই জন্য বিআরসিতে একটা ভক্তিবেদান্ত হচ্ছে রিসার্চ সেন্টারের সব থেকে বড় এখন যে রানিং প্রজেক্ট, সেটা হচ্ছে বৈষ্ণব মঞ্জুষা প্রজেক্ট, মানে বৈষ্ণব এনসাইক্লোপিডিয়া। বৈষ্ণব এনসাইক্লোপিডিয়া। বৈষ্ণব এনসাইক্লোপিডিয়া প্রজেক্ট, সেটা উনি এইখানেই বলে গেছেন। এবং উনি অন্য একটি জায়গায় উনি বলেছিলেন যে এই মঞ্জুষা প্রজেক্ট যদি শেষ না হয়, তাহলে আমাকে বারবার করে জন্ম নিতে হবে। এই সরস্বতী জয়শ্রীতে উনি লিখে উনি গেছেন। সরস্বতী জয়শ্রীটা অ্যাকচুয়ালি মানে লেখা উল্লেখ আছে। করা আছে, ওনার তো লেখা না জয়শ্রীটা, উনি উল্লেখ করেছেন। উনি একজন ডিসাইপলকে বলেছিলেন যে যদি এই মঞ্জুষা প্রজেক্ট শেষ না হয়, তাহলে ওনাকে বারবার করে ধরাধামে ফিরে আসতে হবে যতদিন না এই মঞ্জুষা প্রজেক্ট শেষ হবে। তো আমাদের ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে সেই জন্য মঞ্জুষা প্রজেক্ট একটি অন্যতম প্রজেক্ট। ওয়াও, তা আমরা আশা করছি, প্রার্থনা করছি হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে উনার কৃপায় যেন এই বৈষ্ণব মঞ্জুষা খুব শীঘ্রই আমরা দেখতে পাই। আর এটা হলো মায়াপুরে যে ভক্তিবিনোদ ঠাকুরের ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটে মানে কার কার কি পজিশন ছিল সব ওখানে দেওয়ার, ওখান থেকে ডিগ্রি দেওয়া হতো। তো এই যে প্রেসিডেন্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, ভাইস প্রেসিডেন্ট ভক্তি সুধাকর প্রভু, সেক্রেটারি কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, কিউরেটর সুন্দরানন্দ বিদ্যা বিনোদ, এরকম করে মানে ভক্তি বিনোদ ইনস্টিটিউট যেটা মহোপদেশক পণ্ডিত অনন্ত বাসুদেব ব্রহ্মচারী। ওয়াও। আর এটা হলো 1 নম্বর উল্টোডিঙ্গি জাংশনে থাকার সময় যখন উনি ওখানে এস্টাবলিশ করলো শ্রী গৌরীয় মঠ, তো ওইখান থেকে লেখা কিছু চিঠি। আর যে ওখানকার লেটার প্যাডে তো কোথায় কোথায় তখন ব্রাঞ্চ হয়েছিল, সারস্বত আসন, গৌরীয় মঠ লাইব্রেরি, এই যে বৈষ্ণব মঞ্জুষা অফিস, একটা আলাদা অফিসও বানানো হয়েছিল বৈষ্ণব মঞ্জুষার জন্য। শ্রী চৈতন্য মঠ মায়াপুর, আর এই যে শ্রী মধ্য গৌরীয় মঠ নবাবপুর ঢাকা। নবাবপুর ঢাকা, হ্যাঁ, ওটা হলো সেকেন্ড ব্রাঞ্চ। সেকেন্ড ব্রাঞ্চ। প্রথম হলো চৈতন্য মঠ, তারপরে ওরা সর্বপ্রথম বলতো কলকাতা উল্টোডিঙ্গি জাংশন, তারপর হয়েছিল মধ্য গৌরীয় মঠ। আর এইটা হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিজের লিখিত চিঠি, ওই যে ওনার সিগনেচার নিত্য আশীর্বাদ শ্রী সিদ্ধান্ত সরস্বতী, এইটাও লেখা হয়েছে উনি 1927-এ। 1927 ওনার মানে হস্তলিখিত চিঠি। ওয়াও, সত্যি এই সমস্ত এই মহামূল্যবান রত্নসমূহ আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। তো আচার্যরা কত পরিশ্রম, কত শ্রম প্রদান করেছেন আমাদেরকে এই ভগবত ভক্তির প্রতি উন্মুখ করার জন্য। তো এইখানে এইটা হলো গৌড়ীয়, এটা হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের টাইমে পাবলিশ হতো কলকাতা থেকে
ফ্রম 1922। হুম তো গৌড়িয়া জার্নাল ছিল, মানে প্রতি শনিবার এইটা পাবলিশ হতো। তো এইটা হলো একটা স্পেশাল এডিশন যেটা এখানে রয়েছে। এটা হলো 15 ভলিউম 1937, যেটা মানে পুরো ডিটেলসে দেওয়া আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অপ্রকট লীলা, মানে কি হয়েছিল, এই যে এখান থেকে শুরু হচ্ছে। তো এভরি স্যাটারডে এটা পাবলিশ হতো, মানে কলকাতা থেকে 1922 থেকে শুরু হয়েছিল। তো 8 পেজের হতো। আর এটা হলো স্পেশাল আচার্য বিরহ সংখ্যা। অনেক রেয়ার পিকচার, তারপর অনেক মানে এখানে থাকতো মানে স্পিরিচুয়াল আর্টিকেলস, তারপর প্রচারে কি হচ্ছে, কোথায় প্রচারে যাচ্ছে, কে ওনার কাছে হরিনাম নিল, কে দীক্ষা নিল, কার সন্ন্যাস হলো, সব এখানে মানে গৌড়ীয়তে পাবলিশ করা হতো। এটা খুব রেয়ার পিকচার, আমি জানি না কেউ দেখেছি। এটা বংশীদাস বাবাজি মহারাজের পিকচার। হ্যাঁ, বংশীদাস বাবাজি মহারাজের পিকচার। ওয়াও। তো এখানে মানে সব ইনফরমেশন দেওয়া হতো, প্রতি শনিবার এটা পাবলিশ হতো। হুম আর এটা স্টার্ট হয়েছিল 1922 থেকে। আর এইটা হলো নদিয়া প্রকাশ, দৈনিক নদিয়া প্রকাশ। এটা হলো স্পিরিচুয়াল নিউজ পেপার। এটা মায়াপুর থেকে স্টার্ট হয়েছিল ফ্রম 1927, আর 1927 টু 1947। তো এইটা হলো নদিয়া প্রকাশ আত্মনিবেদন ক্ষেত্র হলো এইটা ফার্স্ট পেজ, স্পিরিচুয়াল নিউজ পেপার। তারপরে এখানে সব আচার্য বাণী বা যে কোনো স্পিরিচুয়াল আর্টিকেলস থাকতো প্রথম 2-3 পাতা। এবং দুটো কাভারে, ব্যাক কাভার এবং ফ্রন্ট কাভারে কিন্তু সব কর্মী নিউজ থাকতো, কোথায় থানায় আগুন লাগানো হয়েছে, কি হয়েছে, এইসব থাকে। এই যে কলিকাতায় বিমান আক্রমণের মহড়া, মানে প্রথম পাতায় মানে দেশের খবর, আর লাস্ট পাতায় থাকতো সব অ্যাডভার্টাইজমেন্ট। এই যে সরস্বতী জয়শ্রী, তারপর বেহালার, বেহালার পাঁচন, এই যে এমবি সরকার এন্ড সানস, এগুলো হলো এই যে বেহালার পাঁচন, এগুলো সব অ্যাডভার্টাইজমেন্ট লাস্ট পেজে থাকতো। তো এইটা শুরু হয় 1927 থেকে, ডেইলি নিউজ পেপার, ডেইলি স্পিরিচুয়াল নিউজ পেপার। ওই জন্য নাম দেওয়া হয়েছিল দৈনিক নদিয়া প্রকাশ। আর এটার 1927 থেকে 1947 অব্দি চলেছে, তারপরে বন্ধ হয়ে গেছে। তো বিআরসির কাছে পুরো এই যে 40,000 images and 60 volumes of নদিয়া প্রকাশ। ওয়াও ওয়াও, 40,000 ইমেজেস আর 60 ভলিউমস, 60 ভলিউমস এখানে আছে। পুরো মানে 1927 থেকে একদম 1947 অবধি ফুল 40,000 ইমেজেস অ্যান্ড 60 ভলিউমস, 60 ভলিউমস, 60টি ভলিউম এখানে আছে। 1927 থেকে 1947, 19 মানে 20 বছরের, 20 বছর, 20 ইয়ার্স, 20 বছরের সব পত্রিকাগুলো এখানে আছে। গৌড়ীয়, গৌড়ীয়। যেটা প্রথমে দেখালাম হ্যাঁ। প্রতি শনিবারে পাবলিশ হতো, তো গৌড়ীয়রও প্রায় ফুল ভলিউমই আমাদের কাছে আছে। ছিলাম এক জায়গাতে, বলা হচ্ছিল যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার এই যে নদিয়া প্রকাশ ছাপানো হচ্ছে, এত নিউজ কোথায় পান বা কিভাবে প্রতিদিন ছাপানো হচ্ছে এটা? তো উনি বলেছিলেন যে ভগবত ধাম হচ্ছে ত্রিপাদ বিভূতি, 3 ভাগ, আর এই জড়জগৎ হচ্ছে একপাদ বিভূতি, 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ হচ্ছে জড়জগৎ, আর 4 ভাগের 3 ভাগ হচ্ছে আধ্যাত্মিক জগৎ। তাহলে একপাদ বিভূতি অর্থাৎ এই 4 ভাগের 1 ভাগকে নিয়ে যদি প্রতিদিন এত নিউজ পেপার, এত সংবাদ থাকতে পারে, তাহলে ভগবত ধাম নিয়ে, ভগবানের কথা সম্বন্ধে কত কিছু থাকতে পারে। প্রতিদিন ভগবান নতুন নতুন লীলা করছেন, নব নব লীলা আস্বাদন করছেন, বিলাস করছেন। তো এভাবে আমাদের আচার্যরা এত প্রয়াস করেছেন। এই যে যেটা আমরা দেখলাম নদিয়া প্রকাশ পত্রিকায় প্রথম ফ্রন্ট এবং ব্যাক পেজে এই জলজগতের সাধারণ সংবাদগুলো দিতেন। কেন? আমাদেরকে, আমরা যেন তবুও একটু আকর্ষণ লাভ করি এটা শুনতে এসে, যদি ভগবানের কথা শুনি। তাই এই যে প্রচেষ্টা করে গিয়েছেন, তার প্রতি প্রতিদান স্বরূপ আমাদেরকে এই গ্রন্থগুলি এবং সংরক্ষণ তো করাই উচিত, সাহায্য করা উচিত, সহায়তা করা উচিত, নিজেরা রুচি নিয়ে এটা পাঠ করা উচিত। এইদিকে আমাদের কিছু রেয়ার কালেকশন আছে, তো ওখান থেকে শুরু করে ওটা হলো স্বলিখিত জীবনী। Wow. স্বলিখিত জীবনী হলো ভক্তিবিনোদ ঠাকুরের ওন অটোবায়োগ্রাফি, যেটা উনি নিজে লিখেছেন। ওখানে উনি মানে ওনার একদম বার্থ চার্ট থেকে শুরু করেছেন লেখা। তারপরেরটি হলো ভক্তিবিনোদ ঠাকুরের লেখা চিঠি। এটা হলো 1910
উনি লিখেছিলেন নানু হলো ললিতা প্রসাদ ঠাকুর, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ছোট ভাই। হ্যাঁ ওনাকে এই চিঠিটা ভক্তি বিনোদ ঠাকুর লিখেছিলেন। ওই যে নিচে সিগনেচার আপনি দেখছেন, শ্রী ভক্তি বিনোদ। ভক্তি বিনোদ। তারপরে এটা দশশ্লোকী, যেখানে নিম্বাদিত্যর কাজের সম্বন্ধে লেখা আছে, যেটা ভক্তি বিনোদ ঠাকুরও পরবর্তীকালে সংস্কৃতে পাবলিশ করে। তারপরে এটা হলো অর্থপঞ্চ, অর্থপঞ্চ। তত্ত্ব মুক্তাবলী, অর্থপঞ্চক, তত্ত্ব মুক্তাবলী, ষোড়শ গ্রন্থ, সরস্বতী জয়শ্রী। কোথায়? সরস্বতী জয়শ্রীরা ওখানে রাখা আছে। আচ্ছা আচ্ছা, ওখানে রাখা আছে। রসিক রঞ্জন বঙ্গানুবাদ। আসলে ভক্তিবিনোদ ঠাকুরের যে টিকা ভগবদ্গীতার উপরে ভাষ্য, রসিক রঞ্জন। ভক্তিবিনোদ ঠাকুর দুটি ভাষ্য লিখেছিলেন, রসিক রঞ্জন আর বিদ্বৎ রঞ্জন। ভক্তি রত্নাকর। আর নিচের ওই দিকের গুলো হলো সব মানে অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল, যেগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্টাডি করতেন। ওই যে ভৌম সিদ্ধান্ত, ভৌম সিদ্ধান্ত, আর্য সিদ্ধান্ত, জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ। আর এটার এডিটর ছিলেন তখন তো উনি বিমলা প্রসাদ সিদ্ধান্ত ছিলেন, তো এটার এডিটর উনি ছিলেন। বৃহস্পতি, অয়ন মীমাংসা। এটা সিদ্ধান্ত শিরোমণি। এইটা হলো যখন গৌড়ী মিশন লন্ডনে প্রতিষ্ঠা হলো। আচ্ছা, বাহ। ঠিকই, ভগবদ গীতা In Arabic in 1906 in Urdu. 1906 উর্দু ভাষায়ও আছে ভগবদ গীতা। এইটা আমাদের ডোনেট করেছেন নামটা ভুলে গেলাম। উনি শিলা প্রভুপাদের শিষ্য একজন, যিনি মানে আরবিক ভাষায় ভগবদ গীতা ট্রান্সলেট করেছেন। আচ্ছা, তো উনি এটা দিয়েছিলেন। তো এটা হলো মানে ভেতরে কিন্তু সংস্কৃত ভার্স আছে, আর ট্রান্সলেশনটা উর্দুতে। আর ওইটার পেছনে এটা একটা কমপ্লিমেন্টারি, এটা হলো একটা উর্দু বুক, যেটা মানে একজনকে দিয়ে, যিনি উনি বলেছেন মানে উনি আরবিক বা উর্দু পড়তে পারেন। এটা হলো বিশান ভক্তি, মানে ডিভোশন টু বিষ্ণু, সেটা পুরো একটি উর্দু ভাষায় লেখা। ওয়াও। আর এইখানে কিছু ম্যানুস্ক্রিপ্টের স্যাম্পল আছে, আপনি যদি দেখেন ওই যে ট্রি বার্কের উপরে লেখা, হ্যাঁ, হ্যান্ডমেড পেপার, তালপত্র, এটা নিচেরটা হলো ভুজপত্র। এইটা হলো একটা শক্ত ম্যানুস্ক্রিপ্ট, এইটা লেখা হয়েছে, এটা মানে খুবই ড্যামেজ কন্ডিশনে, কিন্তু এটা লেখা আছে তালপাতার উপর। তালপত্রের উপর লেখা। তালপাতা না, সরি, ট্রি বার্ক। গাছের ছাল। Tree bark। গাছের ছাল। তালপাতা হচ্ছে পিছনে। এই যে এইটা হলো তালপাতা। এটা তালপাতা। এটা একটা শক্ত ম্যানুস্ক্রিপ্ট। বাহ। আর এইটা এইরকম ম্যানুস্ক্রিপ্টের উপরে এরকম আগে পেইন্টিং করা থাকতো, ওইটা হলো কাভার। কভার পেজ। আর এটা হলো শ্রীমদ্ ভগবতমের একটি পেজ, যেটা আমরা ভুবনেশ্বর থেকে কালেক্ট করেছি। মানে প্রত্যেকটা পেজে এরকম মানে পেইন্টিং, আর তার সাথে এরকম শ্লোক। আর এইটা হলো শ্রীমদ্ ভগবতমের দশম স্কন্ধ, গদাধর পণ্ডিতের হ্যান্ডরাইটিং উইথ চৈতন্য মহাপ্রভুর কমেন্ট্রি। এইটা দেখলে বুঝতে পারবেন। এইটা হলো গদাধর পণ্ডিত গোস্বামীর হ্যান্ডরাইটিং। আর এই ওপরে প্রত্যেকটা ফোলিওর ওপরে, কোথায়, এই যে ওপরে উপরে এবং নিচে দুটো জায়গাতে, এইটা হলো চৈতন্য মহাপ্রভুর নিজস্ব কমেন্ট্রি। উনি যেটা লিখেছেন তার উপর মহাপ্রভু কমেন্ট্রি করেছেন। আচ্ছা, ওয়াও। সো দিস ইজ মহাপ্রভুস হ্যান্ডরাইটিং। এটা কিসের উপরে? এটা জিঙ্ক প্লেটের উপরে। আচ্ছা, পরবর্তীতে এটাকে স্ক্রাইব করা তো হয়েছে। এটা অরিজিনালটা আছে শ্রী গৌরাঙ্গ টোল মন্দিরে নবদ্বীপে, যেখানে ওরা এরকম গ্লাস বক্সে রেখে ওনার পূজা অর্চন ভোগ লাগায়। তো অরিজিনালটা লেখা আছে ওই রকম তাল পাতার উপরে, তো সেইটা থেকে আমরা ডিজিটাইজ করে এমবস করেছি জিঙ্ক প্লেটে। ওয়াও, অ্যামেজিং। তো এইটা হলো চৈতন্য মহাপ্রভুর হ্যান্ডরাইটিং, প্রত্যেকটা ফোলিওর পেজের ওপরে নিচে এই যে ছোট ছোট। ওয়াও। তো এইগুলো হলো কিছু রেয়ার গ্রন্থ, যেটা একটা যেমন শ্রী হরিনাম, এটার উপরে ভক্তিবিনোদ ঠাকুর লেকচার ডেলিভার করেছিল, তো সেইটাকে পরবর্তীকালে একটি মানে প্যামফ্লেট বা বই হিসাবে প্রকাশ করা হয়। তারপর শ্রী চৈতন্য রহস্য, এইগুলো সব সজ্জন তোষণীতে পাবলিশ করা হতো, তো ওইগুলোই কম্পাইল করে একটা বই করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতা, আদি মধ্যে অন্ত, অমৃত প্রভা ভাষ্য ভক্তিবিনোদ ঠাকুরের, আর অনুভাষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের।
1915 এটা প্রিন্ট করা হয়। এটা সপ্ত গোস্বামী। The seven Goswamis, biography of seven Goswamis of Vrindavan. হ্যাঁ, আর এটা হলো বৈষ্ণবিজম রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। এটা কার বই? এটা হলো পাবলিশন উল্টোডাঙা গৌরীমঠ। এটা আমার মনে হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। শ্রীকৃষ্ণ বিজয়, বা এই গ্রন্থের কথা মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন। মালাধর বসু বা গুণরাজ খান, হ্যাঁ, তার বংশজ সত্যরাজ খানের কাছে মহাপ্রভু বলেছিলেন চৈতন্য চরিতামৃতে এই গ্রন্থের কথা বর্ণনা করা আছে। এখানে কৃষ্ণের লীলা অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় পুরো দশম স্কন্ধ বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা শ্লোকের। শ্রীকৃষ্ণ বিজয়। সিদ্ধান্ত দর্পণ, বিশ্ব বৈষ্ণব রাজসভা। এটা বিশ্ব বৈষ্ণব রাজসভাটা কি? এটা কিসের? ওই যে যেটা ভক্তিবিনোদ ঠাকুর জীব গোস্বামীর পরে ভক্তিবিনোদ ঠাকুর হ্যাঁ, রিভাইভ করেছিলেন। এটা কোনো ইয়ে নাকি আবার- টেমপ্লেট? হ্যাঁ, প্যামফ্লেটের মতনই। তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবার ওটাকে রিএস্টাবলিশ করে উল্টোডাঙাতে। বাহ। এক নজরে দেখে নিন আপনারা। Temple of Vedic Scriptures, an altar with over 20,000 deities. Wow. TOVS now. তা আমাদের কাছে TOVP আছে, এখানে TOVS। টেম্পল অফ ভেদিক স্ক্রিপচার্স। Wow. আর এইদিকে হলো ওই বৈষ্ণব মঞ্জুষা সমারিতি, যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই বৈষ্ণব এনসাইক্লোপিডিয়া। তো উনি থাকাকালীন 4টে ভলিউম প্রকাশ হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। 1921 থেকে 25 এর মধ্যে এটা পাবলিশ হয়েছিল। প্রদর্শকের অভিভাষণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেকচারের ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে। লেকচার আচ্ছা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ঢাকাতে বলা হচ্ছিল, ওখানে ওই ভাগবতের প্রথম শ্লোকের উপরে ভাষ্য করেছিলেন, ভাষণ দিয়েছিলেন, লেকচার। ওইটা কি আছে আপনার কাছে? থাকার তো কথা, হ্যাঁ নিশ্চয়ই আছে। মানে আপনার নাম স্পেসিফিক্যালি নাম আছে? না, উনি প্রায় 1 মাস ধরে ওই প্রথম শ্লোকের উপরে যে ভাষ্য দিয়ে ওটা সরস্বতী জয়শ্রীতে আছে। সরস্বতী জয়শ্রী। হ্যাঁ। সুজাবুজা প্রভুস রিসার্চ ওয়ার্ক। বাহ, এই পুরোটা একটা। হ্যাঁ, এই তো। আচ্ছা, এখানে কি আছে? এখানে কিছু গ্রন্থ মানে পুঁথি যেগুলো ওই মনোজ গোস্বামীর দ্বারা আমরা পেয়েছি। তো ওই সব চৈতন্য চন্দ্রোদয় নাটক, জগন্নাথ বল্লভ নাটক, ওই সবই পুঁথি এগুলো। আর এটা একটা খুব ইন্টারেস্টিং রিসার্চ ডকুমেন্ট অন দ্য বার্থ প্লেস অফ লর্ড চৈতন্য। ওয়াও, এটা কার রিসার্চ ডকুমেন্ট? এটা শ্রী ব্রজমোহন দাস কর্তৃক প্রকাশিত। আচ্ছা আচ্ছা। এইটা হলো নারদ পঞ্চরাত্র, যেখানে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে এবং তার পার্ষদ সম্বন্ধে লেখা আছে এই বইটিতে, নারদ পঞ্চরাত্র। গোবর্ধন অষ্টক, রঘুনাথ দাস গোস্বামী। আর ওইদিকে একটা জার্নাল আছে যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময় পাবলিশ হতো ইংলিশে, ওই যে হারমোনিস্ট। ওকে। আর এইটা ভক্তিবিনোদ ঠাকুরের প্রথম ইংরেজি গ্রন্থ, শ্রী চৈতন্য মহাপ্রভু হিজ লাইফ অ্যান্ড প্রিসেপ্টস বাই কেদারনাথ ভক্তিবিনোদ ইন 1896। তো এইটাই ম্যাকগিল ইউনিভার্সিটি ক্যানাডাতে এখনো রয়েছে। আর এইটা হলো যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ যে শুরু করেছিলেন নবদ্বীপ পঞ্জিকা। জ্যোতিষ তত্ত্বম নবদ্বীপ পঞ্জিকা। হ্যাঁ, বালকাণ্ড অফ বাল্মীকি রামায়ণ। শরণাগতি ভক্তি। এটা কোন ভাষা? তামিলে লেখা আছে। ভাগবত অর্ক মরিচি মালা।
শ্রীমৎ কেদারনাথ ভক্তি বিনোদেনা গুম্ফিতা অনুদিত আছে। আমরা একটা কোর্স করছি বর্তমানে এই গ্রন্থের উপরে, শ্রীমদ্ ভাগবতের উপরে মূলত। তো সেখানে আমরা এই গ্রন্থটি থেকে পাঠ করছি। আর এই যে হলো ভক্তি বিনোদ ঠাকুরের স্বরানন্দ সুখদেব কুঞ্জের থেকে পাওয়া এই কাষ্ঠটি। আচ্ছা, গাছটা সানন্দ সুগতা কুঞ্জ বলতে গোদ্রুম দ্বীপ। গোদ্রুম দ্বীপের, হ্যাঁ। ওকে। ডিভাইন গ্রেস শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ। তো এখানে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, তারপর আচ্ছা, এটা ওনার লাইব্রেরি কালেকশন এই গ্রন্থ ওনার লাইব্রেরিতে ছিল? মানে এটা সুন্দরানন্দ ওনার বিদ্যাবিনোদ collection ওনার এটা। আচ্ছা, ওনার personal collection। secretary। ওয়াও। উনি যখন লেকচার দিতেন এই বইগুলোকে রেফার করতেন। সো এই বইগুলো কোনো না কোনো টাইমে উনি নিজে হাতে ওনার হাতের স্পর্শ আছে এই গ্রন্থগুলির মধ্যে। এই কালেকশন ওয়াও। আপনার পিছনে আছে। ক্যান উই টাচ? হ্যাঁ, আমরাও টাচ করছি। 1 2 3। ওয়াও। এই গ্রন্থগুলি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীহস্ত স্পর্শধৃত। তো আপনারাও টাচ করুন অনলাইনের মাধ্যমে। আপনারা আসতে পারেন, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, নাকি প্রভু? হ্যাঁ, নিশ্চয়ই সবাই আসতে পারেন। এই লাইব্রেরি সবসময় খোলা আছে, সবাই আসতে পারেন, এই পুঁথির লাভ নিতে পারেন। মানে 7 days, না, Monday to Friday, Monday to 10 Friday। to 5। মানডে টু ফ্রাইডে, মানে স্যাটারডে সানডে ক্লোজড। ওকে, স্যাটারডে সানডে ক্লোজ। যদি আজকে সানডে ক্লোজড। But then we are always accommodating and for the থ্যাংক ইউ ভেরি মাচ প্রভু। and devotees are most welcome। তো মানডে টু ফ্রাইডে কখন বললেন? 10 to 5। সোম থেকে শুক্র এই 5 দিন আপনারা আসতে পারেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের জন্য দ্বার আমাদের উন্মুক্ত আছে। আপনারা আসুন, দর্শন করুন রূপ গোস্বামী পাদের রচিত গ্রন্থাবলী, গোস্বামী গ্রন্থ। গোস্বামী গ্রন্থাবলী। হ্যাঁ, আমার এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। ঠিক আছে, কি দরকার ফেরত যাওয়ার? এখানেই থেকে যে একটা কথা বলিস না, এখানেই ঘুমাবো, এখানেই থাকবো, এখানেই গ্রন্থগুলি হ্যাঁ, একদম। সারাদিন। তো এই লাইব্রেরিটা আমরা পেয়েছি শ্রীমান সুন্দরানন্দ বিদ্যাবিনোদ থেকে। ইনি হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পার্সোনাল হ্যাঁ, ওনাকে আমরা দর্শন করাই, বিশেষ একজন ব্যক্তিত্ব। তো উনি এই লাইব্রেরিটাকে পুরো নিজের সাথে রেখেছিলেন, কারণ উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পার্সোনাল সেক্রেটারি আর এডিটর ছিল হ্যাঁ, সুন্দরানন্দ তো বিদ্যাবিনোদ। ওনার কাছ থেকেই পাওয়া হয়েছে এটা। হ্যাঁ, মানে উনি যতদিন জীবিত ছিলেন হ্যাঁ। ওটা পাওয়া যায়নি, কারণ ওনার এটা প্রাণ ছিল। কারণ যখন গৌড়ীয় মঠে স্প্লিট হয় তখন সবাই অন্যদিকে যেমন সবকিছু নিয়ে ব্যস্ত, উনি এই সব গ্রন্থগুলো নিয়ে ওনার বাড়িতে চলে যান। আচ্ছা, যতদিন উনি বেঁচে ছিলেন উনি কাউকে দেননি, কিন্তু পরবর্তীকালে ওনার যে পুত্র, উনারও অনেক বয়স, এখন 80-85 বছর। আচ্ছা। তো ওনার পরের যে জেনারেশন তাদের এতে কোনো ইন্টারেস্ট নেই। তো তখন সেইভাবে মানে পূজ্যপাদ বোধায়ন মহারাজের সাথে উনি কন্ট্যাক্ট করেন, ওনার ছেলে। তো ওনাকে দিয়েছেন যে উনি চান যে যেভাবে ওনার বাবা এই জিনিসটাকে রেখেছেন সেইভাবে যাতে এটা প্রিজার্ভ হোক। তো তারপরেই হরিশরি প্রভু এখানে একটা নিউলি লাইব্রেরি ফর্ম করেছে জানা যায়। তো তারপরে এই পুরো কালেকশনটা এখানে আনা হয়। 3500 বুকস। 3500 বুকস। আচ্ছা, উনার কালেকশন থেকে আনা হয়। এই পুরোটা হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কালেকশন। আচ্ছা, আমি একটু ওদিকে যাই, ওখান থেকে এক নজরে দেখাই। এই যে দেখুন কত লম্বা, এখানে অনেক ভক্তরাও আছেন। এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তার কালেকশন, তার সংগ্রহশালা, তার এই যে গ্রন্থাগার, তার পুরো গ্রন্থাগার। তো আমরা আমাদের হৃদয় থেকে প্রণাম করা উচিত, এখানে সকলে প্রণাম করুন। এই গ্রন্থ মন্দির, গ্রন্থ ভান্ডার। ওয়াও, I can spend whole day just looking at them. শ্রী চৈতন্য মহাপ্রভু এসেস অন দ্য গীতা, ওই সময়কার, তৎকালীন সময়কার প্রকাশনা। এইটা হলো বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, যেগুলো ওনারা রেফার করতেন। এই যে বিশ্বকোষ। বেদাস দেখুন, এখানে বেদ, ঋগ্বেদ এবং সমস্ত বেদগুলি আছে, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ।
ঊনবিংশতি সংহিতা বঙ্গবাসী সুন্দরানন্দ বিদ্যাবনত শ্রী চৈতন্য মঠ মায়াপুর। কোথায় বলছেন? এই যে বিশ্বকোষ। হ্যাঁ, বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া। পুরাণাস। হ্যাঁ, চতুর্সম্প্রদায়ের গ্রন্থগুলি আছে। শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়, হরিভক্তগণ, উপনিষদ। আমি জাস্ট এক নাগারে পড়ে যাচ্ছি। উপনিষদ, ধর্মশাস্ত্র, মহাভারত, গীতা, শ্রীমদ্ ভাগবতম, বুকস read by Lord Chaitanya, Mahaprabhu Shri Gauranga, Vidyapati, Shri Krishna, Krishna Vijay, দেখলাম বিদ্যাপতি চণ্ডীদাস, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতা, শ্রীমদ্ ভাগবতম, মহাভারত, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, wow. Puranas, Vedas and Vedanta Sutra. Vedas and Vedanta Sutra. 4 Vaishnava Sampradayas. Sri Sampradaya, Harinam, Hari Bhajan, Harinam, Hari Bhajan, Haridham, Hari Bhaktagan. Wow, amazing, overwhelming. Huh? The crown jewel of our culture. The crown jewel, yeah. Madhurana Samapoyat. The best is here. এটা হলো ভক্তিবিনোদ ঠাকুরের হস্তলিখিত কীর্তনের বই। এটা আমরা Wow, ভক্তিবিনোদ সংবুক যেটা বলি, এইটি হলো সেই অরিজিনাল কপিটা। wow. ভক্তি সঙ্গ কোথায় কোনটা? এটা এখানে উনি কীর্তন লিখেছেন শিক্ষাষ্টক, রাধা অষ্টক, শরণাগতি আর আরতি কীর্তনগুলো। আচ্ছা, তাহলে এটা শরণাগতি। শরণাগতিও আছে এর মধ্যে। না, ওনার 4টা গ্রন্থ আছে। হ্যাঁ, কিন্তু এটা ফুল নয়, এটা ওয়ান অফ দ্য পার্ট। আচ্ছা, এর কালেকশন করে রাখা হয়েছে। হ্যাঁ, না, এটা কালেকশন করে রাখতে হয়নি। এটা এভাবেই উনি লিখেছিলেন, এটা একটা নোটপ্যাডে লেখা ছিল। খাতার মতো করে এটা ওনারই খাতা এটা। এটা হ্যাঁ, ওনার হাতে এটা ওনার হাতের লেখা। এটাকে Wow. প্রিজার্ভ করা হয়েছে উইথ এ স্পেশাল টিস্যু, ডিঅ্যাসিডিফাইড টিস্যু, আর তারপরে এটা বাইন্ড করা হয়েছে। Wow. এই যে এটা যেমন আরতি, এটা সেই হচ্ছে গৌর আমাদের আরতি গৌর আরতি কীর্তন। যেটা আমরা গাই, এটা ওনার হাতে লেখা গৌর আরতি। জয় জয় গৌরাচাঁদের আরতিক শোভা, জাহ্নবী তটবনে জগমন লোভা। তো উনি শুরু করেছিলেন দক্ষিণে নিতাই চাঁদ থেকে, তারপরে উনি এগুলো অ্যাড করেন। এই যে নরহরি আদি করি, এটা উনি অ্যাড করে পরে অ্যারো দিয়ে এখানে। Wow. জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, সেই ভোজনটা গাওয়া হয়। আরতি করো এই ললিতা আদি সখীগণ। Wow, নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন। এটা লাইন কেটে দিয়ে তারপরে ওটাকে অ্যারো দিয়ে সাইড করে লেখা। তারপরে ভালো এগুলোর কথা তাহলে মহাপ্রসাদের নামে গোবিন্দ যেটা। মহাপ্রসাদে গোবিন্দ ভাই রে, শরীর ও বিদ্যা জাল জোরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীবা জয়, স্বপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় অসাধারণ প্রভু। প্রসাদাম জয়স্থলে হয়ে গেছে, হয়ে গেছে, প্রসাদ লাগবে এখন। একদিন নীলাচলে ওই প্রসাদ ইয়েটাও আছে। হ্যাঁ।
আচ্ছা, প্রসাদী লুচির ফলার। লুচি চিনি না, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীবাসাদি ভক্তবৃন্দ গৌরীদাস পণ্ডিতের ঘরে লুচি চিনি শিকার সর মিঠাই পায়েস ক্ষীর সর মনে হয় নাকি, ক্ষীর সর লুচি চিনি ক্ষীর সর মিঠাই পায়েস আরো আরো পিঠা পানা আস্বাদন করে। ওয়াও, তো সুন্দর লেখা। লুচি চিনি ক্ষীর সর মিঠাই পায়স আরো পিঠা পানা আস্বাদন। এইসব খেতে হবে সব কিছু কোথায়? তো এটা হলো ওনার পুরো হস্তলিখিত গ্রন্থ। ওয়াও, যশোমতী নন্দন ব্রজবরণ। সাধারণ সাধারণ দ্য ক্রাউন জুয়েল। ইয়েস, এদিকে কি আছে? হিন্দুইজম, তারপর ব্রহ্মসূত্র, ক্রিশ্চিয়ানিটি, জোরাস্ট্রিয়ানিজম, মানে এখানে সব অন্য অন্য রিলিজিয়নের সব বই রাখা আছে। তো এই যে আচার্যরা এই সমস্ত গ্রন্থগুলি রচনা করেছেন, আমরা দেখলাম এতক্ষণ ধরে এত গ্রন্থাবলী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর কেন করেছেন? আমাদের জন্য করেছেন। হ্যাঁ, তো তাদের এই যে অনবদ্য অবদান যা আমাদের প্রতি তারা দিয়ে গিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি করতে পারি? আমাদের উচিত প্রথমত এই গ্রন্থগুলি অধ্যয়নের চেষ্টা করা। তো বিশেষত এই গ্রন্থগুলির যে সার স্বরূপ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সুলভ চন্দ্র বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার যে ভগবদ্গীতা দেখে শুরু করলাম আমরা, ভগবদ্গীতা ভাগবতম, যেখানে তিনি এই সমস্ত গ্রন্থের সার সংক্ষেপ, সার বস্তু প্রদান করেছেন, শীর্ষক এবং নিষ্কর্ষ প্রদান করেছেন, সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করি, নিয়মিত পাঠ করার চেষ্টা করি। এটা দুঃখজনক কথা যে আমাদের অনেক ভক্তরা আছেন, অনেকে বলে থাকেন যে অনেক দিন হলো আমরা কাটাচ্ছি, এই ভক্তি করছি, কিন্তু গ্রন্থ পড়ার প্রতি একটা রুচি থাকে না, শাস্ত্রগুলি পড়ছি না। শাস্ত্র না পড়লে এখানে কি করতে এসেছি আমরা? না পড়লে কি করতে এসেছি আমরা এখানে? ভক্তি করব মানে ভক্তি সম্বন্ধে জানা উচিত, বোঝা উচিত, এই গ্রন্থগুলি পড়ার চেষ্টা করা উচিত। তাই সকলকে অনুরোধ করছি আমরা এই গ্রন্থগুলি পাঠ করুন নিয়মিত, এবং আপনারা সংগ্রহ করতে পারেন এই গ্রন্থগুলি। বিশেষ করে প্রভুপাদের যে গ্রন্থগুলি বাংলা ভাষায় আছে, আমাদের ওয়েবসাইট থেকেও আমরা এটা ডিস্ট্রিবিউট করছি, যোগাযোগ করতে পারেন। আর এখন আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই গ্রন্থাবলী সংগ্রহ করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর এখানেও আপনারা ভিজিট করুন, আসুন, ভ্রমণ করুন। এই 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 দিব্যস্থানে আপনারা আসবেন, ভ্রমণ করবেন, দর্শন করুন, পরিদর্শন করুন, এবং এই গ্রন্থগুলি আমাদের যে আচার্যরা আমাদের জন্য কত কিছু করেছেন, এটা আমাদের যে এই যে গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য বা আমাদের এই যে ভক্তি করছি আমরা, এটা কোনো ভাব প্রবলতা বা যাকে বলা হয় সেন্টিমেন্টালিজম, ভাবুকতা না। এটা কত সায়েন্টিফিক, সিস্টেমেটিক এবং দার্শনিক তত্ত্বগতভাবে যুক্তিযুক্তভাবে প্রদান করেছেন, প্রদর্শন করে গিয়েছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করি এই গ্রন্থগুলি পাঠ করার মাধ্যমে। সকলের কাছে এটাই আমাদের অনুরোধ, আপনারা সকলে আসুন, দর্শন করুন। আচ্ছা, তো এখানে আমরা আরও কিছু শ্রবণ করব। আমরা এখন আরাধ্য ভগবান প্রভুর কাছ থেকে, প্রভু আর কিছু কি ইনফরমেশন দিতে চান আপনি আমাদের কাছে? এরকমভাবে আমাদের যদি কোনো ভক্ত আসে এবং আমাদের এর সাথে যুক্ত হতে চায়, তারা আমাদের যে বিভিন্ন গ্রন্থ আছে, যেমন এটি সরস্বতী জয়শ্রী, ঠিক আছে, এনার এই গ্রন্থগুলি যে দেখভাল এবং এগুলোর মেনটেনেন্সের জন্য ওনারা যদি কোনো সেবা দিতে চান, যেমন আমরা বলছি TOBS 20,000 DTs, দিস ইজ 1 DT। হ্যাঁ, তাই মন্দিরে গিয়ে আপনারা যেমন সবাই ডোনেশন দেন, ভগবানের সেবার জন্য, নিত্য সেবার জন্য ডোনেশন দেন, সেরকম আমরাও এখানে একটা প্রকল্প রেখেছি যে ভক্তরা যেন এসে ওনারা যেমন এসে বইগুলি পড়ে এর লাভ নিতে পারেন, এবং ওনারা যদি না এসে যদি সেবা করতে চান, ওনারা এই একটি গ্রন্থের পিছনে যে আমাদের যে মেনটেনেন্স আছে খুবই নমিনাল অ্যামাউন্ট, জাস্ট $10 মানে 700 টাকা মাসে। তো সেরকম 700 টাকা
মাসে যদি ওনারা দেন এবং ওনাদের এক একটা গ্রন্থ ওনাদের নাম করেই আমরা তখন করে দেবো। তো মানে আমরা খুবই কৃতার্থ হব যদি ভক্তরা এগিয়ে আসেন এবং আমাদের এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেন। কারণ এই যে প্রজেক্টটা, এটা যেমন আপনি বলেন বুকস আর দ্য বেসিস, তো আমাদের মিশনের জন্য ইট ইজ ভেরি ক্রিটিক্যাল বিকজ বুকস ইজ অলওয়েজ দ্য সেন্ট্রাল কোর ফর অল আওয়ার আচার্যাস। তাহলে আপনাদের প্রতি কি কথা রইল, আপনাদের হোম টাস্ক, বাড়ির কাজ কী রইল? প্রথম কথা হচ্ছে আপনারা এখনই প্ল্যান করা শুরু করুন কখন কলকাতায় আসবেন। যদি কলকাতার আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই আজকেই প্ল্যান করুন। আজকে সানডে, কালকে আচ্ছা আমরা এটা কবে আপলোড করবো জানি না, আমরা কয়েকদিনের মধ্যে আপলোড করার চেষ্টা করব। যখনই শুনবেন এটা আপনারা দেখবেন, তৎক্ষণাৎ প্ল্যান করুন কবে আপনারা এখানে আসবেন। কি নাম? হাজরা বালিগঞ্জ এরিয়া, বালিগঞ্জ এরিয়াতে, সেন্টার বালিগঞ্জ এলাকাতে হাজরা কি হাসপাতালের নাম? শিশুমঙ্গল হাসপাতাল। শিশুমঙ্গল হাসপাতালের ঠিক কাছে। আমরা প্রভুদের নাম্বার ও কন্ট্যাক্ট সব কিছু দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, এখানে নিচেও স্ক্রিনেও আসবে। যোগাযোগ করে আপনারা চলে আসুন। মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্র, সপ্তাহে 5 দিন। 5 দিনের মধ্যে আপনারা সকাল 10টা থেকে 5টার মধ্যে প্ল্যান করুন, চলে আসুন, দর্শন করুন। হোম টাস্ক নাম্বার 1, মানে প্রথম বাড়ির কাজটা এটা, যে আপনারা প্ল্যান করুন, এখানে আসুন, দর্শন করুন, স্পর্শ করুন, এই যে গ্রন্থগুলি আছে মাথায় মস্তকে স্পর্শ করুন এবং সেই কৃপা লাভ করুন। ভক্তি, এই যে দেখুন, এটা এত কষ্ট করে সংরক্ষণ করেছেন ওনারা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হস্তধৃত, তিনি তার শ্রীহস্তে স্পর্শ করেছেন এই গ্রন্থগুলি। এই গ্রন্থগুলি উনি স্পর্শ করে পড়তেন, পাতা উল্টেছেন, পাতা নেড়ে উনি পড়েছেন, পাঠ করেছেন, প্রবচন দিয়েছেন, গ্রন্থ লিখেছেন। তার শ্রীহস্ত স্পর্শ ধৃত গ্রন্থগুলি আছে এখানে। হয়তো তার ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যেতে পারেন এখানে, নাকি হ্যান্ড প্রিন্ট এখানে পেয়ে যেতে পারে, ইমপ্রিন্টেড। তো সেখানে যখন আপনারা মস্তক স্পর্শ করবেন, একটু বিশেষ কৃপা লাভ করবো আমরা। তো এটা একটা। আর তো এটা হচ্ছে নাম্বার 1 হোম টাস্ক। দ্বিতীয় হোম টাস্কটা হচ্ছে এই যে গ্রন্থগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে, ভক্তরা রেখেছেন এত কষ্ট করে এখানে, তো এর প্রতি আমাদেরও একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আমাদেরও এগিয়ে আসা উচিত, চেষ্টা করা উচিত, তাদেরকে সাহায্য করার চেষ্টা করা উচিত। তাই আপনারা যে যেখানে আছেন, আপনারা চাইলে প্রভু যেটা বললেন, যদি আপনারা মাসে $10, $10 পার মান্থ আপনারা যদি এখানে কন্ট্রিবিউট করতে চান, করতে পারেন, অত্যন্ত ভালো। এবং তখন এই গ্রন্থগুলি আছে, এক একটা গ্রন্থ, যে কোনো একটা গ্রন্থ আপনার নামে এটা স্ক্রাইব করে রাখা হবে, আপনার নামে এটাকে ডেডিকেট করে রাখা হবে। এবং এটা এই যে দেখুন, এই যে স্ক্যানার অত্যাধুনিক, সব মানে আমাদের যত রেয়ার গ্রন্থ বা ওই নদিয়া প্রকাশ গৌরী যত সব এই স্ক্যানারে স্ক্যান করা হয়েছে, ডিজিটাইজেশন সব এটাতে। হ্যাঁ, তো এই যে স্ক্যানারের মাধ্যমে সব কিছুকে ডিজিটাইজেশন করে সংরক্ষণ করা হচ্ছে। তো এই যে এত কিছু প্রচেষ্টা এন্ডেভার করা হচ্ছে সব কিছু মিলিয়ে, তো আমাদের উচিত, এটা আমাদের দায়ভার, এই নোবেল কজ, নোবেল প্রজেক্ট এখানে এগিয়ে আসা, সাহায্য করা। তো আপনারা যে যেখানে আছেন, যদি আপনারা সহায়তা করতে চান, আমরা সমস্ত ঠিকানা, কন্ট্যাক্ট যা আছে ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইউটিউব, আমরা এই ভিডিওটি হয়তো বিভিন্ন জায়গায় দেখতে পাবেন আপনারা পরবর্তীতে, কিন্তু আমরা মূলত এটা আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেল পরতত্ত্বতে, এবং এখানে আপলোড করা হচ্ছে এই ভিডিওটি। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলে আমরা যা যা আছে সব ডিটেলস দিয়ে দেবো। এখানেও কিছু দেখাচ্ছি আমরা। মূলত এই ওয়েবসাইটটা থেকে, মানে brcindia.com ওয়েবসাইটে সব ইনফরমেশন, হ্যাঁ, এই ওয়েবসাইটে যান, brcindia.com, brcindia.com, brcindia.com। এখানে যখন যাবেন আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, তথ্য অনলাইন লাইব্রেরিটাই ওখানে আছে, কত বই আছে, কি কি আছে, কত, হ্যাঁ, সব অনলাইন লাইব্রেরি ওখানে আছে, 20,000 বুকস অনলাইন। তাই তথ্য উপাত্ত যা আছে সব ওখানে পেয়ে যাবেন। তো আপনারা দয়া করে আসুন, এগিয়ে আসুন, সাহায্য করুন, নিজের জীবন সার্থক করুন এবং অন্যকে এর মাধ্যমে প্রচারে সাহায্য করতে পারি। আমরা ব্যস্ত আছি, যার জীবনে, নাগরিক জীবন, কর্মজীবন, সংসার জীবনে ব্যস্ত আছে। তো এর মাধ্যমে আপনি যখন সাহায্য করবেন, সহায়তা করবেন, এটা আপনি যুগান্ত ধরে প্রচারে আপনার নামটা স্বাক্ষর হয়ে থাকবে। বিশেষ করে এই গ্রন্থগুলিতে $10 পার মান্থ আপনি কন্ট্রিবিউট করুন, তখন এই এক একটা গ্রন্থ আপনার নামে এখানে সংরক্ষিত থাকবে। এবং এই যে হচ্ছে সরস্বতী জয়শ্রী, সরস্বতী ঠাকুরের যে জীবনী, সরস্বতী জয়শ্রী, তার বায়োগ্রাফি। ওয়াও, তো আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওয়াও, শ্রী চৈতন্য দেব,
এই দেখুন কি দেখাচ্ছি আপনাদেরকে আমরা, চৈতন্য ট্রি, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু। ওয়াও, এটা চৈতন্য চরিতামৃত থেকে তো নেই, চৈতন্য চরিতামৃত পড়ি আমরা। নিত্যানন্দ প্রভু শাখা, এটা ওয়াও অদ্বৈত আচার্যের শাখা। ওয়াও ওয়াও, বাস এটুকুই আটকে গেল আমাদের ক্যামেরার অ্যাক্সেস। ইয়ো, কোন দিকে দেখা বুঝতেই পারছি না আমি আপনাদেরকে, পুরো ঘর জুড়ে শ্রী চৈতন্য দেব। তো এই চৈতন্য মহাপ্রভু, চৈতন্য ট্রি, এই দেখুন এই রেড কালার অদ্বৈত আচার্য, অদ্বৈত শাখা, ব্লু কালার নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ শাখা। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মহেশ পণ্ডিত, শিবানন্দ সেন। আচ্ছা, ওনার শিবানন্দ সেন ওনার চৈতন্য শাখাতেই আছেন। নিত্যানন্দ শাখায় যুক্ত আছেন কারা কারা? নিত্যানন্দ শাখা থেকে আছেন রঘুনাথ, রঘুনাথ বৈদ্য উপাধ্যায়, মহিধর বীরভদ্র গোস্বামী, হ্যাঁ, মহেশ পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত। আচ্ছা, এইদিকে আবার ওয়াও, শ্রীনিবাস আচার্য প্রভুর শাখা, গোপাল ভট্ট গোস্বামী, গোকুল কবিরাজ। অসাধারণ ক্রিয়েশন, ওয়াও, দারুণ। গদাধর পণ্ডিত শাখা, এই যে উপরে গদাধর পণ্ডিত শাখা। তো এই সমস্ত বর্ণনা আপনার চৈতন্য চরিতামৃতের আদিলীলায় পেয়ে যাবেন। আদিলীলা মনে হচ্ছে 9, 10, 11 এই 3টি অধ্যায় আছে নাকি? 9, 10, 11 তো 3টি অধ্যায় না, 10, 11, 12, যাই হোক 9, 10 এই 3টি অধ্যায় আছে, বর্ণনা করা হচ্ছে। শ্যামানন্দ প্রভুর শাখা, শ্যামানন্দ প্রভুর শাখা কোথায়? হ্যাঁ, শ্যামানন্দ প্রভুর শাখা দরজার উপরে। শ্যামানন্দ, রসিকানন্দ, হ্যাঁ, শ্যামানন্দ প্রভু, দীনবন্ধু, আর মূল হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে মহাপ্রভু এখানে গাছে জল দিচ্ছেন, তো সেই বৃক্ষ, হ্যাঁ, মহাপ্রভু এই দেখুন, মহাপ্রভু এখানে বৃক্ষে জল সিঞ্চন করছেন। মহাপ্রভু এখানে বৃক্ষে জল সিঞ্চন করছেন। মাধবেন্দ্র পুরী, ব্রহ্মানন্দ ভারতী, ব্রহ্মানন্দপুরী, ঈশ্বরপুরী, কেশব ভারতী, কেশবপুরী, এদিকে কৃষ্ণানন্দপুরী, আর ব্রহ্মানন্দ ভারতী, নৃসিংহ তীর্থ, সুখানন্দপুরী। তো মহাপ্রভু এখানে জল দিচ্ছেন, ঈশ্বরপুরী হচ্ছেন সেখানকার। বা অসাধারণ, সুপারব, ফ্যান্টাস্টিক। কথা প্রভুরা বললেন এখানে যারা ভ্রমণ করেন, তো এখানে কিছু একটা মন্তব্য বা কোনো কিছু ভিজিটর বুক তো আমাকে লিখতে বলছেন। তো কি লেখা যায় এখানে? কি এখানে লেখা যায়? A commitment of $1,000 per month from all your viewers. ওয়াও! তো প্রভুরা বলছেন কমিটমেন্ট ফর $1,000। For $1,000, হ্যাঁ। $1,000 মানে $10 এর হিসাবে করলে হ্যাঁ, 100 জন ভিউয়ার। 100 জন দর্শক, যারা দর্শক আছেন, 100 জনের কাছ থেকে আমরা প্রতি মাসে $10 মানে 700 টাকা। 700 টাকা 700 টাকা, মাত্র 700 টাকা। টাকা মানে কি? কাগজের টুকরো। কাগজের। তাও কাগজের টুকরো না, এখন তো নাম্বার, ডিজিট অ্যাকাউন্ট থেকে চলে আসবে, আপনি দিয়ে দিতে পারেন। মাসে মাত্র $10। 100 জন যদি এগিয়ে আসেন, 100 জনই এই সুযোগটা পাবে কি? শুধু 100 জনের সুযোগটা পাবেন। 100 জন এগিয়ে আসলে $1,000 চলে আসবে। 1000 জনের মধ্যে 100 জন। হ্যাঁ, 1,40,000 প্রায় 40-45 হাজার দর্শক আছেন আমাদের, তার মধ্যে মাত্র 100 জনকে সুযোগটা দেবো আমরা, মাত্র 100 জন। দেখা যাক কারা সেই ভাগ্যবান 100 জন হবেন। হরে কৃষ্ণ। তো আমরা লিখি কিছু একটা, আপনারা দেখুন।
আজকে হচ্ছে 31st Jan 2021। কি লেখা যায়? ওয়াও, simply amazing, আমি দেখেছি। simply amazing. All the devotees, আমি হচ্ছে বলরামনাথের ড্রাইভার। আর ও হ্যাঁ এবার মনে পড়েছে। আমি তো বলি ঠিক মনে করতে পারছি না আমরা। আমি বলরামনাথের ড্রাইভার। আমি ডিটিতে থাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি। আমি বলতাম মনে পড়ে গেছে। আমার নাম আরাধ্য ভগবান দাস। আচ্ছা আচ্ছা আলাদা তাহলে কনফারেন্স ওপেন গেট ওপেন করে কথা লাগে। Is that our downstairs office? What is it? I think this is better. Actually, little cluttered for It is like little damp because closed for 1 minute. এই যে কনফারেন্স রুমটা ড্যাম করে ও একদম অফিস তো আমরা কি লিখলাম? ওয়াও, simply amazing. All the devotees should come forward to help in this novel project to preserve this temple of Vedic scriptures. বাংলায় যে সমস্ত ভক্তদের এগিয়ে আসা উচিত এই বৈদিক শাস্ত্রের মন্দির সংরক্ষণ করার জন্য। ধন্যবাদ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়। কি আরাধ্য ভগবান প্রভু আর সুন্দর গোপাল প্রভুকে, হ্যাঁ, আরাধ্য ভগবান প্রভু আর সুন্দর গোপাল প্রভু আছেন। আমাদের তারকৃষ্ণ প্রসাদ প্রভু এসছেন। ধন্যবাদ প্রভু আগমন করার জন্য, ভ্রমণ করার জন্য। তো আপনারা সকলে আসুন এবং দেখা হবে এখানে আবারও। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।